কোথায়? ভয় পেও না গো, ও কিচ্ছু করবে না। দেখছো না, পনা তোলে কিছু বলতে চাইছে। চলো না দেখি ও কোথায় নিয়ে যেতে চাইছে। হে ঠাকুর, এ কেমন খেলা খেলছো আমার সাথে? এত বড় একটা সাপ, তার পেছন পেছন আমার লোকনাথ যাচ্ছে। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি মা, তুমি নিশ্চয়ই ভাবছো এমনটা কেন বারবার ঘটছে তোমার লোকনাথের সাথে, তাই তো? ভেবো না মা, কিচ্ছু হবে না লোকনাথের, আমি কথা দিচ্ছি। স্বয়ং সৃষ্টিকর্তা লোকনাথকে পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদের রক্ষাকর্তা রূপে। দেখো মা, লোকনাথের হাত ধরেই একদিন সমস্ত পাপের বিনাশ হয়ে নতুন সূর্য উঠবে। যাও মা, যাও, বাড়ি যাও, নিশ্চিন্তে যাও। লোকনাথের কোনো বিপদ হবে না। লোকনাথের হাত ধরেই একদিন সমস্ত পাপের বিনাশ হয়ে নতুন সূর্য উঠবে। শিব শিব গো সেবাই মোর, শিব শিব গো সেবাই মোর, স্থির করে দাও ঝঞ্ঝা ঘোর, ঝঞ্ঝা ঘোর। দেখছি নবাব সেনাদের তাবু। এত ভোর ভোর এই তাবু ছেড়ে সব গেল কোথায়? বলছিলাম ওটা কি? সিন্দুকটা ওখানে এভাবে পড়ে আছেই বা কেন? এত দূরে যখন এসেই গেছি, তখন চলো না কি হয় দেখেই আসি। ভয় পেও না গো, ওরা কিচ্ছু করবে না। নিশিকান্ত, এত কাছে এসেও তুমি বুঝতে পারছো না সাপেরা সিন্ধুকের চারদিকে রয়েছে। আর অর্থ কি? ওরা যে পাহারা দিচ্ছে, বিশ্বাস করো ওরা যা করছে তা আমাদের মঙ্গলের জন্য। নিশ্চিন্তে এগিয়ে যাও। দেখো তো সব ঠিক আছে কিনা। কি
এ তো আমার খাজাঞ্চিখানার সব ধনরত্নগুলো, যা নবাবের সেনারা লুট করে নিয়ে এসেছিল। এসব কি হচ্ছে? দেখলে তো শিব ঠাকুরের কৃপায় তুমি কেমন সব আবার ফিরে পেলে। ঈশ্বর নিশ্চয় তোমার মনের কষ্টটা বুঝতে পেরেছে গো। কিন্তু বাবা, এই নবাবের সেনারা এসব এখানে ফেলে গেলই বা কেন? বলছিলাম এত সাপ দেখে হয়তো ভয়ে পালিয়েছে। আবার এমনও তো হতে পারে স্বয়ং শিবের সাপ তাদের তাড়িয়ে দিয়েছে, পাপীর সাজা দিয়ে সমস্ত পাপের বিনাশ করেছেন আমাদের ভোলানাথ। আর যার সম্পত্তি তাকে ফেরত দিয়েছেন। ভাগ্যিস আমার ভাগটা আগে ভাগে আদায় করে নিয়েছিলাম, না হলে কপালে লবডঙ্ক ছাড়া আর কি জুটতো কে জানে। যাও নিশিকান্ত, এই সিন্দুক নিয়ে যাবার বন্দোবস্ত করো। আগে হ্যাঁ আচার্য মশাই, সেই ব্যবস্থাই করছি। রামশাই, কি এটা? নবাব আলীবর্দীকার ফরমান আমার জন্য। শুনবেন কি লেখা আছে এতে? কি লেখা আছে? নবাব আলীবর্দীকা অন্যান্য জমিদারদের মতো আমাকেও সময় দিয়েছিলেন খাজনা মেটানোর জন্য, মাস সময়। তার মানে ওরা মিথ্যে বলে আপনাকে ঠকিয়েছে? হ্যাঁ ঠাকুর মশাই, ওরা সেই চেষ্টাই করেছিল। নবাবের নাম করে আমাকে ঠকানোর চেষ্টা করেছিল। আমার মান মর্যাদা সবকিছু ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বয়ং শিব ও শম্ভুর কৃপায় ওরা শেষ রক্ষাটা করতে পারেনি। আহা, সেই কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। সকাল থেকে তো সারাটা দিন গেল, কিন্তু তারপর এই সিন্দুকটা পাওয়ার পর মনটা একেবারে খুশিতে ভরে গেল। কর্তামশাই, সব দেখে শুনে ভালো করে নেবেন। লুটেরাদের দল তো, বলা যায় না, দু একটা মুহূর্ত হয়তো নিয়ে যেতেই পারে। নিয়েছে, তবে নবাবের সেনারা নয়, তুমি। মানে একবার দেখাও না গো, তোমার ওই কোচরে কি আছে। সর্বনাশ, আমার কোচরে যে জমিদারের মোহর আছে তা কেউ বুঝতে পেরে গেছে নাকি? লোকনাথ, এসব তুমি কি বলছো বাবা? নায়েব মশাই কেন মোহর নিতে যাবে? নইলে আমাকে চোর সাব্যস্ত করবে কি করে? ওরে লোকনাথ, তোকে না হয় আমি অনেক কুকথা বলেছি, তাই বলে তুই আমাকে চোর অপবাদ দিবি? হ্যাঁ, ভগবানও তোকে কিন্তু মাফ করবে না। হ্যাঁ, কেন ভগবানের নামে দোহাই দিয়ে নিজের পাপের বোঝা বাড়াচ্ছ নায়েব কাকা? পাপের সাজা কি হয় জানো তো? নরকে ঠায়। তুই কিন্তু আমার নামে মিথ্যে অপবাদ রটাচ্ছিস। আমি কেন মিছে কথা বলবো গো? তুমি সেই সুবল নামে সন্ন্যাসীটার কাছ থেকে লুট করা মালের ভাগ নিচ্ছিলে, আমি যে নিজের চোখে দেখেছি। নায়েব মশাই, এই মুহূর্ত আমার জমিদারির। লোকনাথ তো মিথ্যা কথা কোনো কিছু বলেনি।
এই কি রূপ আপনার দেখছি রায় মশাই? শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে চাইলেন। বল আপনার আত্মীয়, আপনার মিথ্যের মুখোশ ফাঁস হয়ে গেল সবার সামনে। বুড়ো শিব কেন জল থেকে উঠছিল না, এবার আমি বুঝেছি। তোমার এই পাপের জন্য তিনি লজ্জায় মুখ লুকিয়েছিলেন। পাপীদের কাছে কি আর ভগবান ধরা দেয় গো? ঠিক বলছিস রে লোকনাথ। সুবলের মতো পাপী লুকিয়েছিল ভক্তাদের দলে। ভগবান কি করে ধরা দেবেন? বলছিলাম ওই কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এবারের মতো আমায় ক্ষমা করে দিন হুজুর। যিনি প্রজাদের কষ্টে জমা করা খাজনা আত্মসাতে মদত দেন, তাকে ক্ষমা করা ঠিক হবে না রায়মশাই। হ্যাঁ রাম, ঠিক বলেছ। শিবের বিয়ে দিতে না পেরে আমরা যে অনাচারের কবলে পড়েছিলাম, তার জন্য তো দেখছি এই লোকটা দায়ী। লোকনাথ না থাকলে আজ যে কি হতো। এ মানুষ ক্ষমার অযোগ্য। শুনলেন তো রায় মশাই, এখানে উপস্থিত কেউই আপনাকে যে আমি ক্ষমা করি সেটা চান না। আমি এই গায়ের জমিদার, প্রজাদের মনের কথাটা শোনা আমার কর্তব্য। আপনি শুধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেননি, এই গ্রামের প্রতিটি মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। লোকনাথ লোকনাথ সেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছে। শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি শুনে রাখুন, এই মুহূর্তে জমিদার বাড়ির নায়েবের চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো। আর শুধু তাই নয়, এই মুহূর্তে এই গ্রাম থেকে আপনি যাতে বিতাড়িত হন সেই ব্যবস্থাও নেওয়া হলো। কি এই গাঁ ছেড়ে চলে যেতে হবে? অর্থাৎ আমারও দশা হবে এই মাধব ঠাকুরের মতো। সব ওই লোকনাথের জন্য। লোকনাথ, তুই আবার জাদু করলি কি জানি না, কিন্তু তোর এই পালের গোদা সাজা ছাড়াচ্ছি আমি। কিন্তু গাঁ থেকে চলে গেলে ওকে তো জব্দ করা যাবে না। যেভাবেই হোক আমাকে এই গাঁয়ে থাকতেই হবে। ক্ষমা কর লোকনাথ, ক্ষমা কর, ক্ষমা কর লোকনাথ, আমাকে বাঁচা। এই গাঁ ছেড়ে চলে যাওয়ার হাত থেকে আমাকে বাঁচা। এই বয়সে আমি কোথায় গিয়ে রাস্তা না কাটবো, কি খাবো? আমি জানি আমি অন্যায় করেছি, আমি শাস্তি পেতে রাজি আছি। তো আমার হাত থেকে আমাকে আর শাস্তি দিস না। কিন্তু না খেতে পেয়ে মরার শাস্তি তুই আমাকে দিস না রে, না দিস না। এ কি করছো? ওঠো, ওঠো তুমি। আমি কি তোমায় ক্ষমা করবো গো? পাপ তো তুমি আমার সাথে করনি। যদি ক্ষমা চাইতেই হয় তবে স্বয়ং শিবশম্ভু তোমায় ক্ষমা করবে। তবু তুই আমাকে ক্ষমা কর। তুই আমাকে ক্ষমা করলে আমি একটু হলেও শান্তি পাবো। তুই যদি আমায় ক্ষমা করিস তাহলে গায়ের মানুষ আমাকে ক্ষমা করে দেবে লোকনাথ। পাপের বিনাশ হয় অনুতাপে জমিদার মশাই। মানুষ নিজের ভুল বুঝতে পারলেই পাপের রীতি ঘটে গো। তবে ঘৃণা যদি করতেই হয় তবে পাপকে করা উচিত, পাপীকে নয়। তাই না বাবা? এই যাত্রায় তুমি ওকে ক্ষমা করে দাও জমিদার মশাই। তাই লোকনাথের কথা অনুযায়ী
এই গ্রামে আপনাকে আমি থাকার অনুমতি দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার জমিদারি ত্রিসীমানায় আপনাকে আমি যেন কখনো না দেখি। যদি আপনাকে দেখতে পাই তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা আপনি মনে রাখবেন না মশাই। আচ্ছা যুদে, এবার মনে হয় আমাদের যাওয়ার সময় হলো। বুড়ো শিবকে বিসর্জন দিতে হবে। নকু সর্দার, আজ্ঞা করুন হুজুর। এই সিন্দুকটা ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যাও। এই চল। লোকনাথকে আমি ছাড়ছি না। আজ ওর পায়ে আমাকে পড়তে হয়েছে বাঁচার জন্য। কাল ওকে যদি না আমার পায়ে ফেলতে পারি তবে আমিও তোমরা সবাই মিলে এবার বরণের কাজটা সেরে ফেলো। লোকনাথ, তুমি আজ আমাকে রক্ষা করেছো, নাহলে প্রজাদের কাছে আমি লজ্জায় মুখ দেখাতে পারতাম না। তুমি উদ্যোগ নিয়ে বুড়ো শিবের বিয়ে না দিলে অমঙ্গল অনাচারে ভরে যেত সত্যি। বাবা, বুড়ো শিবকে যেমন তুমি জল থেকে তোলার উদ্যোগ নিয়েছিলে, তেমনি বুড়ো শিবকে সসম্মানে জলের নিচে পৌঁছানোর দায়িত্বটাও তুমি নাও। এ আমার অনুরোধ তোমার কাছে। ঠিক আছে, তাতে হাত জোর করার কি আছে? এটা তো আমার কর্তব্য। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাবা তারনাথে চরণে সেবা লাগি। नमः शिवाभ्याम सरस्वताभ्याम नमस्कृता अभीष्ट वरप्रदाभ्याम नारायण चर्चिता पादुकाभ्याम नमो नमः शंकर पार्वतीभ्याम। Shiva
কি করছেন আপনি? আমাকে প্রণাম করছো কেন গো? লোকনাথ, তুমিই তো আমার ঈশ্বর গো। আমার ঈশ্বরকে আমি প্রণাম করব না? হরিহর আসে নবকলে পরে হতে জগতের নাথ।